নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, ভারত আজ শনিবার চেন্নাইয়ের তিরুভিদান্থাই থেকে মার্টিন গ্রুপের সাথে তামিলনাড়ু ভিত্তিক স্টার্ট আপ স্পেস জোন ইন্ডিয়া দ্বারা তৈরি তার প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট রুমি-1 উৎক্ষেপণ করেছে। রকেটটি 3টি কিউব স্যাটেলাইট এবং 50টি পিকো স্যাটেলাইট বহন করে, একটি মোবাইল লঞ্চার ব্যবহার করে একটি সাবঅরবিটাল ট্র্যাজেক্টরি উৎক্ষেপণ করা হয়েছিল। এই স্যাটেলাইটগুলি বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের গবেষণার উদ্দেশ্যে ডেটা সংগ্রহ করবে। রুমি রকেট একটি জেনেরিক ফুয়েল ভিত্তিক হাইব্রিড মোটর এবং বৈদ্যুতিকভাবে ট্রিগার করা প্যারাসুট দিয়ে সজ্জিত। রুমি 100% পাইরোটেকনিক মুক্ত এবং 0% টিএনটি মুক্ত। এই রুমি মিশনের নেতৃত্ব দিয়েছেন ইসরো স্যাটেলাইট সেন্টার আইএসএসসি এর প্রাক্তন ডিরেক্টর ডক্টর মাইলস্বামী আন্নাদুরাইয়ের মেন্টরশিপে স্পেস জোনের প্রতিষ্ঠাতা আনন্দ মেঘালিঙ্গম। রুমি-1 রকেটটির দক্ষতা উন্নত করতে এবং অপারেশনাল খরচ কমাতে তরল এবং কঠিন জ্বালানি চালনাকারী উভয় সিস্টেমের সুবিধাগুলিকে একত্রিত করে ব্যবহার করা হয়। স্পেস জোন ইন্ডিয়া হল চেন্নাইয়ের একটি অ্যারো টেকনোলজি কোম্পানি যার লক্ষ্য হল মহাকাশ শিল্পে কম খরচে দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করা। স্পেস জোন ইন্ডিয়া এসজেডআই এরোডাইনামিক নীতি, স্যাটেলাইট প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং রকেট প্রযুক্তির উপর প্রশিক্ষণের অভিজ্ঞতা প্রদান করে। এটি এই শিল্পে ক্যারিয়ারের বিকল্প সম্পর্কে সচেতনতা তৈরি করে। স্পেস জোন ইন্ডিয়া এসজেডআই বেসরকারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং এবং আর্ট এবং সায়েন্স কলেজ এবং বেসরকারি এবং সরকারি স্কুলগুলির সাথে কাজ করে। 2023 সালে মিশনের মাধ্যমে এপিজে আব্দুল কালাম স্টুডেন্টস স্যাটেলাইট লঞ্চ। 2023 সালে সারা দেশে সরকারি, উপজাতীয় এবং পাবলিক স্কুলের 2500 জনেরও বেশি শিক্ষার্থী একটি স্টুডেন্ট স্যাটেলাইট উৎক্ষেপণ যানের নকশা ও নির্মাণে অবদান রেখেছে, যেটি গাড়িটি 150 পিকো স্যাটেলিং গবেষণা পরীক্ষা কিউবের একটি পেলোড বহন করতে পারে।